মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক কথাতেই যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নেয় ভারত পাকিস্তান। পরে জানা যায় পাকিস্তানের আক্রমণের মুখে চাপে পড়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে ভারত সরকার। এতে ক্ষিপ্ত হয় ভারতীয়রা। অন্যদিকে আনন্দ আর উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা পাকিস্তান। এই অবস্থায় পরবর্তী পদক্ষেপ ঠিক করতে মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে শ্বাসরুদ্ধ বৈঠক করেন নরেন্দ্র মোদী। গত 7 মে পাকিস্তানে ঘুমন্ত মানুষের উপর অপারেশন সিঁদুর নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। কয়েকদিন ধরে চলা এই যুদ্ধে রাফাল বিমান, সামরিক স্থাপনা সহ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ভারত। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির জনগণ। পাশাপাশি মোদী সরকারকে গাদ্দার আখ্যা দিয়ে পদত্যাগের দাবিও তুলেছেন অনেকেই। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে উদ্বেগ জানিয়েছেন রাহুল গান্ধী। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট কিভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে সে বিষয়েও জবাব দিতে হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। কংগ্রেসের অন্যতম প্রভাবশালী এমপি মনীষ তিওয়ারি বলেছেন, ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে সবসময় বাইরের শক্তি হস্তক্ষেপ করে। 1990 সালের পর থেকে যখনই উত্তেজনা দেখা দেয় তখনই বাইরের শক্তি হস্তক্ষেপ শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যজনক যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও যেভাবে যুদ্ধবিরতির কথা বলেছেন তা আমরা মেনে নিতে পারছি না। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট কাশ্মীর সমস্যার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তা মেনে নেওয়া যায় না। এদিকে কয়েকদিনের মতো নিয়ন্ত্রণ রেখায় রোববার রাতে নতুন করে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ভারতীয় সেনাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীর এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়ায় অন্যান্য এলাকায় রোববার রাতে শান্তিপূর্ণ ছিল। নতুন করে কোনো অশান্তি বা ঘটনার খবর পাওয়া যায়নি। গত কয়েকদিনের মধ্যে এটাই প্রথম শান্ত রাত বলে উল্লেখ করা হয়। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারী হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায়ী পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ওই সময় ভারতের বেশ কয়েকটি বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। সাইমুল হক খান, সময়ের আলো।